এইটা তোমার বাড়ি? হ্যাঁ, তোমার পছন্দ হয়েছে? হইছে, কিন্তু একটু রং টং পুরনো হয়ে গেছে। হ্যাঁ, কেডা? তোর মা। এই, মা তো মরে গেছে, হেই কবে? হ্যাঁ, লাগেছে পয়সা এই কবে? এই বাচ্চাটা কেমনে? আরে মাইয়াটাতে কি কয়? এই তোর মা মরছে অনেক দিন হয়েছে, তোর কোনো দায়িত্ব আছে আমার উপরে? এই যে আমি একলা বিস্তান বাইতে ছটফট করি, এই যে আমার খেজমত করার লোক নাই, আমার অজুর পানি দেওয়ার লোক নাই, আমি কিছু চাইলে কেউ আনাত, তুই এদিক সেদিক টোটো করি গুরুস, পরে এখন আমার নিজ দায়িত্ব আমি বিয়ে করে লই আইছি তোর ছোট মা। আরে সুবহানাল্লাহ, বিয়ে করার কথা যেনে মোর, হেইনে বিয়ে করে রইছে নিজেই। বুড়া বয়সে এত লুচ্চামি করা তোমার কম মিট, আমি তো এটা বুঝি না। শোন মা, তোর বিয়ের বয়স হয়েছে এটা তোর বাপে জানে। তুই তো 2 বছর পরেও বিয়ে করতে পারবি। তোরে যদি 2 বছর পরে বিয়ে দেয়, তোর এমন কোনো ক্ষতি হবে না। আর তোর বাপটার দিকে তাকায় দেখ, বয়স হয়ে গেছে, 2 দিন পরে মরে যাবো। আরো যদি বিয়ে করতে দেরি করে, তাহলে তোর বিয়ে করার টাইম থাকবো না। আমার মনেও কি কম দুঃখ? আগে 3-3টা স্বামী মরছে, এখন তোর বাপের ঘরে আইছি। বেচারে 3টা স্বামী মারা গেছে। এই মাত্র 3-3টা স্বামী মারা গেছে, এই স্বামী মারা মহিলা বিয়ে করে নেই। এই জামাই কি এমনি মরছে? একটা আমার অত্যাচারে বিষ খায় মরছে, আর আরেকটারে কোবায় মারছি। হাতে রিং বিরিং করতে আরেকবার দিকে নজর দিতে কোবায় মারছি। আর 3 নাম্বারটারে সুন্দর করে একদিন বিয়া করে আর পরে রান্না বসাইছি, সুন্দর করে নিজে হাতে রান্না করলাম, সবকিছু পোলাও করলাম, সব রান্না করে লাস্টে ডাল বসাইছি। ডাক দিলাম, ওগো শুনছো, একটু ডালটা চেখে দেখবা লবণ হয়েছে কিনা। গোলামের ঘরে গোলামের ডাইল মুখে দিয়া কয় ডাইলে লবণ হয় না, হলুদের গন্ধ কয়। ডাইল গুটি দিয়ে দিচ্ছি একবারে, জায়গায় মরে গেছে। আগে 3টা মারছি, এইবার তোর বাপের পালা। পালাইছে, ভালো আইছে, ঘরে মরার মেশিন কিনে লইছো। এখন মরার মেশিন লইয়া সুন্দর করে সংসার করো। যেদিন কবে পাইবেন এদিন করে টপা টপ কপ দিয়া একালে ফেটা ফেটা বাড়াই দিবে। তবে আব্বা, মোর কিন্তু একটু শর্ত আছে। কি শর্ত? জানো, যতক্ষণ না পর্যন্ত তুমি চাচার লাগে মিট কইরা বাড়ি নামু, অতক্ষণ পর্যন্ত তুমি এইখান থেকে এক পাও ঘরে নেবা না। থাম, চাচার লগে তুই এক কাজ কর, বাসর ঘর রেডি কর, আমরা দুজনে বাসর করুম না। খারা আইয়ে লই, হ্যাঁ পারে মজা বুঝাইতেছি, যদি এক পাও লরে। মাইয়া না সন্ত্রাসী, এমন মেয়ে জন্ম দিছো কেমনে তুমি? তুমি এটা কি কইলা? স্বামীজ দি ভিডি মারছো, কি দি কল্লা ফাড়া হালাইছো, 3টা স্বামী মারছো, এটা কি? আরে দূর, আমার কি আগে একটা বিয়ে হয়েছে নাকি? 3টা তো বহুত পরে। তোমার মাইয়ার যে বয়ান গলাবাজি, এটা থামান লাগে, এটা ভয় দেয় না, মিথ্যা কথা বলছি। তো ভয় দেখাইছো? হ্যাঁ, বিয়ে করে কি আমার এই দরজায় দাঁড় করে রাখো তোমার মায়ের কথা মতো? না না, টাটা বাসর ঘর। তুই কোন ফাঁকতে যান কত? এই শাইন ভাই, কি আমি যা দেখছি তুমি কি দেখছো? না, তাহলে আমি এতক্ষণ বয়স পুরো সিনেমা দেখছি। হ্যাঁ, এটা আমি বুঝলাম না। এই সব বুইরা কামটা করলো কি? হ্যাঁ, বিয়ে একটা মাইয়া যেটা বিয়ার বয়স হয়ে গেছে, বিয়া দিব, আর আমি রেডি আছি হ্যাঁ মাইয়ার বিয়া করার লাগা। তুমি বিয়া করবা লাগা? আমি তো মনে করো 2 বছর ধরে সেবার পিছনে ঘুরতাছি। সেটা ঠিক আছে, তোর বয়স যখন, এখন তোর বয়স হয়েছে 23, আর আমার হয়েছে এখন 26। তুই যখন 16তে আসিলি তখন থেকে আমি ওর পছন্দ করি। তাই নাকি? আচ্ছা, সেবা কই গেল জানি? ওর চাচার কাছে। চাচার কাছে গেছি? হেই ভালো কথা, ও যেহেতু চাচার কাছে গেছে, আমরা চাচার বাড়িতে যাবো, যেভাবেই হোক পড়ায়া মোড়ায়া সেবার বিয়াটা করায়া তারপর বাপের বাসর ঘর করাইতে দিন। না না, কি কয় যে বাপে আগে বাসর করবো না, আগে মাইয়া বাসর ঘর করবো। তুই কি যাবি নাকি? যাবো না মানে কষ্ট কি তুই? তাহলে রেডি 1 2 3। বড়াব্বা, ও বড়াব্বা, ওইছে তো চিল্লাইতেছস কেন? কি হইছে? বড়াব্বারে ডাক দেন, আমেলা কোন কথা নাই। ওই যে বাইরে আইতাছে তোমার বড় আব্বা, দেখো। শেফা, কি রে মা, মনটা তো খারাপ কেন? আব্বা বিয়ে করছে। কি? ছোট কাকা আরেকটা বিয়ে করছে? সারে সর্বনাশ। তোর বাপে বিয়ে করছে? তোর বিয়ের কথা চিন্তা না কইরা তোর বাপে বিয়ে করছে না? এইটাই তো এতদিন যাবত ভাবছি আব্বা বিয়ে রিজেক্ট করতেছে মোরে ভালোবাসিয়া, কিন্তু এখন মনে হইতেছে আব্বা নিজে বিয়ে করার পিনে মোর বিয়েগুলো এতদিন রিজেক্ট করে দিয়েছে। এখন আপনি কোন কাকা, এখন যদি আমার নামে বিয়ের সম্বন্ধ হয়, এরা কি আমারে বিয়ে করবে? সবাই কইবে তোমার বাপের দবি এইটা, এর মায়ের কাছে বিয়ে দিব না। তাই তো কইবো, তোর বাপে যে এরকম একটা কাম করবো আমাগো কাছে তো কয় নাই, আমাগো সবাই না জানে তোর বাপে বিয়ে করে নিয়েছে। আসলে কাকা এই বয়সে এই কামটা কি ঠিক করলো? কি করা যায় কত?
কি আর করা যায় কাকা, আমার কাছে বুদ্ধি দিতে আইছি। এখন কাকা একটা কথা কি, যে মহিলারে বিয়ে করে নিয়ে আইছে হে নাকি আগে আরো 3টা বিয়ে করছে, প্রত্যেকটারে নাকি কোপাইয়া 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 মারছে। আর আমার বাপেরও মনে এরকম কোপাইয়া কোপাইয়াই মারবে। যেমন ওই তোর বাপের বাসর করে ঢোকার আগেই আটকান লাগবে, নইলে সর্বনাশ হয়ে যাবে। কাকা আরে আরে এই উঠো উঠো তো। জি উঠো উঠো উঠো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা দুজনে আমার পা ধরলা কেন? মানে আমি কইতাছি মানে আপনি মেয়েকে আপনার বাস থেকে অনেক আগে থেকে পছন্দ করি, আমি ওকে বিয়ে করব। আমিও খুব ভালোবাসি, ওরা যেন আমি বাঁচবো না। ও তোমরা দুইজনেই সেবারে ভালোবাসো, বিয়ে করতে চাও? তো হারুন, তুই যে কাজটা করছস তোর শিক্ষা তো দেওয়ানি লাগবো, আর তোর শিক্ষা দেওয়ার উপায় পাইছি। এই নাটার খাটা এই দুইটারে দিয়াই তোর শিক্ষা দেওয়ার লাগবে। ঠিক আছে, জি ঠিক আছে। আর কিছুই কখন লাগবো না। তোমরা দুইজনেই আমার বাতিজির জামাই, ঠিক আছে? নিশ্চয়ই তোমাকে শ্বশুর বাড়ি যাইতে ইচ্ছে করতেছে। অবশ্যই কাকু জামাই মানে? একটা কথা না, যাইতে যাইতে তোর সব কমুনি। হ্যাঁ। চলো যাই। ঠিক আছে কাকা, চল। বৌমা বাড়িতে থাকো, আসো তোমরা। ঠিক আছে চল। কে কেডা আবার এই সময়? ও সালাম আলাইকুম বড় ভাই, কি অবস্থা, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। না ভালো তো আমরা, তুই রাখুস নাই। আচ্ছা যাই ওই যে তোর মাইয়া আর মেয়ের দুই জামাই ঘরে তুলে নি। মাথা আপনার গেছে না আমারটা গেছে? মাইয়ার আবার দুই জামাই করতে গিয়ে আসে, মাইয়া তো বিয়ে দিলাম না। আহারে তুমি বিয়ে দেবে কোন দুঃখে? তুমি যদি নিজে একটা বিয়ে করে লই আইতে পারো তো মুই বিয়ে করতে পারি না? এর বিনে দুইটা বিয়ে মুই একলাগে করে লই। এ তোর মাথা ঠিক আছে? একটা ছেলে দুইটা মেয়ে বিয়ে করতে পারে, একটা মেয়ে কোনোদিন দুইটা ছেলে বিয়ে করতে পারে না। পারে। কেমনে পারে? তোমার মতো যে বাপ, এই বাপের সন্তান হেরা দুইটা তিনটা বিয়ে করতে পারে। আরে আমার বউ নাই, তোর মা মারা গেছে, তা আমি একটা বিয়ে করতে নয় করছি, তোর জিগাই নেই, করে ফেলাইছি। তোমার যেহেতু দুইটা বউ, মোর যদি দুইটা স্বামী থাকে তো সমস্যা কি? আরে তোর মা, বাবু যদি যাইবে মাইয়াও হইতে দিবে। তোর মা তো মারা গেছে, মারা যাওয়ার পরে তো আমি বিয়েটা করলাম। তুই আমার তো কোনো, আমার ছোট মাইয়া কে কিছু বুঝে না যে বাপে একটা মার দরকার, সেটা তো এই মাইয়া বুঝে না। আমার খেজমতের জন্য একটা লোক দরকার হয় না? মাইয়া বোঝে না, মাইয়া বোঝে না, তার মায়ের দরকার। তুমি কখন চিন্তা করছো যে তোমার মাইয়ারও একটা হাজবেন্ড মানে স্বামী দরকার? কখনো চিন্তা করছো যে মাইয়াটা উপযুক্ত হচ্ছে তার বিয়ে দেওয়ার লাগবো? ও তো এখনো নাক টিপলে দুধ বাইরে হবে, আর একটু বড় হোক, 2-4 বছর যাক পরে বিয়ে দিমু। কি হইছে? হ্যাঁ সারা গ্রামে সম্বন্ধ এবারে বিয়ে করার লাগিয়া, আর তুমি এই বিয়ে রিজেক্ট করে দিয়ে নিজে এসে বিয়ে করে লইছো। এখন তুমি এই যে বিয়ে করে লইছো, বাইরে থেকে যদি আবার বিয়ের প্রস্তাব হয় তখন কি এবারে আমার বিয়ে করবে? জীবনেও করবে না। কবে যে তোর বাপে আরেকটা মেয়ে বিয়ে করলে তোরে কি পিনে বিয়ে করবো? তো হেড পিনে নিজের বিয়ে নিজেই করছিস, আর একটা না দুইটা বিয়ে করছিস। একদম এটা একদম কি? ঠিক করছে বাচ্চা। এটা কি? ওইটাও জামাই। এটা দেড় ব্যাটারি, এই ছেলেটার আমার জামাই মানতে হবে? তোমার মাইয়া পছন্দ করলে তোমার সমস্যা নাই, তুমি তোমার বড় ডাক দাও। না না, আমি এই দুই ছেলে, এক মেয়ের দুই জামাই আমি জীবনেও গড়ে তুলে নিব না। সংসার কি তুমি করবে না মুই? মুই যেহেতু সংসার করবো, হ্যাঁ তুমি দুই জামাই সংসার করবো। এক জামাই চলবে না, চলবে না, চলবে। ঠিক আছে, আমার নতুন বউ যদি মাইনে যায় আমি মানবো। আচ্ছা ডাকো। এ সোনা বানু, ও সোনা বানু, হ্যাঁ এদিকে আসো। কি ব্যাপার, বাইরে ডাকতেছো কেন? আসো, এখানে একটা কেওয়াজ লেগে গেছে, এনে দাঁড়াও। ও তোমারে দলদল মেয়ে ডাবরাইছে, দলদল আইছে। আইছে। আচ্ছা শোনো, আমি তোমার সম্পর্কে ভাসুর হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমারে বিয়া করে আনছে, আমাকে কাউরে জানাইয়া করে নাই। এখন তুমি কি জানো তার ঘরে একটা বিয়ে উপযুক্ত মাইয়া আছে? জানি। জানো? আজকে দেখছে, হে কি আগে জানবো নাকি? এরা কারণ আনছে। আমার সাথে আমি যখন এই বাড়িতে আইসে পা দিছি, পা দেওয়ার পরে এই মাইয়ের যে গলাবাজি শুনছি তখনই জানছি এটা ওর মেয়ে, এর আগে জানতাম না। এখন কি ঘটনা ঘটাইছে জানো? কি? আমি তোমারে কেন বিয়ে করলাম, সে একসাথে দুইটা পোলারে বিয়ে করে লই আইছে কি? একসাথে। এই মাথা, এই চুপ কর। মাথা গ্যাস্ট্রিক করছে না, মাথা নাটবল্টু সব ঢিলে গেছে। এক মেয়ে আবার দুই পোলা বিয়ে করে কিভাবে? সেটাই তো কথা, আবার উনি মানে যায়। আমার বাপের মাথা যদি গ্যাস্ট্রিক করতে পারে, আমি তার মাইয়া, তাহলে আমার মাথা গ্যাস্ট্রিক করতে এই মেয়ে চুপ কর, লজ্জা শরমের মাথা তো সব খাইছস। তোর বিয়ে হয়ে গেল গা, তোর বাপটা এই পুরো বাড়ির মধ্যে একলা থাকবো। তোর বাপের যদি অসুখ বিসুখ হয়, জ্বর হয়, স্ট্রোক করে পড়েতে, তোর বাপের দেখবো কে? তুই আয় দেখবি, তুই আইতে তো তোর বাপে পটল তুলবো। এতদিন তানি জ্বর আর অসুখ বিসুখ হয় নাই, হ্যাঁ? এতদিনও দেখে নাই। বিয়ের পর কেউ দেখতে পারবো? আচ্ছা, বিয়ের পর তো শ্বশুর বাড়ি চলে যাবো, তখন এই মুরব্বিটারে কে দেখবো? অত কথার আরে দরকার নাই। সেটা না, পৃথিবীতে কোনোদিন দেখছো একটা মাইয়া দুইটা পোলারে বিয়ে? আর একটা সাইজ দেখো, টিমটুমি, এটা হলো আমার জামাই। তোমার মায়ের রুচি যেমন, বিয়ে তো এমনই করবা না, কি করবা করো গিয়ে। এই ভাই, আসলে ঘটনাটা কি? আপনারা কি কোনো নাটক সাজাইছেন? না,
এখানে কোনো নাটক না। তাহলে কি? তুমি এই বাড়ি থেকে চলে যাইবা, হ্যাঁ। ওরা এই বাড়িতে থাকবো, মানে তোমার মাইয়া আর তোমার মাইয়ার জামাই গুলা। হাসা করি কোন, এরা তো জামাই হইতেই পারে না। আরে পাগল নাকি? এরা জামাই হইতেই পারে না। আমি এই বাড়িতে বিয়ে করে আসছি কি চলে যাওয়ার জন্য নাকি? ও, আপনি এখন তো আমি এই বাড়ির মাইয়া আর এই বাড়ির সয় সম্পত্তি আমারই, কারণ বাপের একমাত্র কন্যা সন্তান তো আমি, তাই এই বাড়ির সম্পত্তি আমার, আর সেই সম্পত্তি আমার জামাই দেয়। হ্যাঁ। এই দুটারে ডিভোর্স দে, তাড়াতাড়ি ডিভোর্স দে। কে তুমি তোমার বড় ডিভোর্স দাও, তাইলে আমি এই দুটা ডিভোর্স দেব, নাইলে পরে এই দুটো এনে ঘর জামাই থাকবে। এ ভাই, আমি কোনো ষড়যন্ত্র গন্ধ পাইতেছি, আপনি একটু খোলাসা করেন তো কি হইছে আমার মাইয়ের? হারুন, হ্যাঁ। তোরে বারবার বোঝানোর চেষ্টা করতেছি, তোর মাইয়া দুইটা বিয়া করে নিয়ে আইছে, এই বাড়িতে তারা এখন সংসার করব, তুই তোর বড় নিয়ে বাড়ি থেকে চলে যা। কিসের জন্য? উনি এখনো বাইচে আছে, আর বাইচে থাকতে এই বিষয় সম্পত্তি ওনার। এবারে ছেড়ে আমি আর উনি যাবো কেন? যাবে তো ওরা। দুইটারে বিয়ে করতে দুইটার বাড়িতে গিয়ে থাকো। গেট আউট। অসম্ভব। আমার মরার সময় মন না নেই সম্পত্তিটা আব্বারে দিলাই, ঠিক আছে। এখন যেতে এই বাড়ি মোর, হেই তুই এই মাইয়া এই বাড়ি থাকবে। একদম। এর ভাই, আমি বিয়ে করছি অনেক কষ্ট করে, আমার বয়স হয়েছে, আমার তো মাথা চক্কর খাইতেছে, এটা কি রহস্যের গন্ধ পাইতেছি, আপনি ক্লিয়ার করেন কি হয়েছে? আরে গর্দব, এইটা কি তোর মাথায় ঢোকে না যে তোর ঘরে উপযুক্ত মাইয়া রইছে, তুই ফট করে একটা বিয়ে করে আনলি, তারপর তোর মাইয়ারে কি তুই ভালো করে বিয়ে দিতে পারবি? পারবি কি? কেন পারুম না কেন? লোকজন তো কইবো যে মাইয়া বিয়ে দেওয়ার নামে খবর নাই, তালতুল মতো নিজে বিয়ে করে নিয়ে আসে। না, এটা ঠিক আছে, এটা এখানে একটু দুর্বল পয়েন্ট আছে, কিন্তু আমি কি দুইটা ছেলের মানে নিব জামাই হিসাবে? আসলে ওরা তোর মায়ের জামাই না। জামাই না? আল্লাহ, ক্লিয়ার হইলাম। এতক্ষণ আমার ভয় লাগা লাইছে না, আমি তো একটা কাজ করো, তোমার মেয়ে যেহেতু এরকম নাটক সাজাইছে, এই মেয়ের বেশি দিন ঘরে রাখা যাইব না। আমি আপাতত আমার বাপের বাড়ি চলে যাই, তুমি আসা যাওয়ার মধ্যে থেকো। তোমার মেয়ের একটা ভালো ঘর দেখে বিয়ে দিয়ে দাও। তোমার মেয়েকে বিয়ে দিয়ে দেওয়ার পরে দরকার হলে আমি এই বাড়িতে আবার চলে আসবো একেবারে। দেখছেন কত ব্রেন, দেখছেন দেখছ? হ্যাঁ, তোরা অরিজিনাল মা থাকলে তো ব্রেনলি কথা বলতে পারতো না। কি সুন্দর করে বলছে তোর ভালোর জন্য। ঠিক আছে, এটা আমি মাইনে গেছি, আমি আপ ডাউন করুম, শ্বশুরবাড়িতে যাওয়া আসবো, আর এটারে আমি 15 দিনের মধ্যে বিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা গোপন থাকবো, তারপরে তোমার মাইয়ারে বিয়ে দেওয়ার পরে ধুমধাম করে তোমার বিয়ে দেওয়া হইব। তাইলে কথা এটাই রইলো। ঠিক আছে, আর কি দেখেন ভাই, নাটক এখানে শেষ।